নমস্কার। জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। গত সপ্তাহে আমি এই ভিডিওটাই শেয়ার করেছিলাম, এই সজনে গাছের ডাল থেকে ছাড়া। আর এক সপ্তাহ পরে সেই আপডেটটা দিলাম। আগের ভিডিও দেখতে পাবেন। যে ডালটা পুঁতেছিলাম আজ থেকে 21 দিন হবে। গত সপ্তাহে 14 দিন ছিল। 21 দিন পরে ডালটা পোঁতার পরে একটি 12 মেচে সজনে গাছের ডাল পুঁতেছিলাম দুটো। এটা প্রথমটা দেখতে পাচ্ছেন, এই বর্ষার মধ্যে লাগিয়েছিলাম। গাছটা থেকে নতুন শাখা এসেছে, একটা দুটো তিনটে চারটে শাখা এসেছে। এটি একটি 12 মাস প্রজাতির উন্নত ভ্যারাইটির, সল্টলেক থেকে এনেছিলাম। এই ডালটি দুটো এনেছিলাম। যেটা দেখেছিলাম কোন ভ্যারাইটি বলতে পারবো না, কিন্তু গাছটা সজনে ডাঁটার ভারে গাছটা ভেঙে যাচ্ছিলো, এমন একটা সিচুয়েশান। এবং সল্টলেকেই আমি কর্মসূত্রে ওখানে থাকি, তো দেখেছিলাম সারা বছর এমনকি শীতকালেও সজনে ডাঁটা ঝুলতে। তো অনেকদিন থেকে নজরে ছিল ওই গাছের একটা ডাল আমি যা করে নিয়ে আসবো। তো আলটিমেট আজ থেকে 21 দিন আগে আমি ওটা এনেছিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাঞ্চ চারটে এসেছে। কিচ্ছু কেয়ার নেই। ছোটোবেলা থেকেই আমরা যেহেতু গ্রামের ছেলে, এটা সোজা কথা যে সজনে গাছে বর্ষাকালের ডাল পুঁতে দিলেই গাছ হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি যে ডালটা লাগিয়েছি এটা খুব উন্নত ভ্যারাইটির। কোন ভ্যারাইটির জাত বলতে পারবো না, তবে যেটা মনে হচ্ছে ODC3 হবে। কারণ আজ পর্যন্ত ODC3 ডাঁটার যে রকম উচ্চতা বা যেরকম ফলন বা দেখতে, তার সাথে ম্যাচ করে যাচ্ছে। কিন্তু যাদের গাছ তারাও বলতে পারছে না কোন জাতের। তবে যতটুকু দেখে বুঝতে পেরেছি এটা ODC3 হবে। আশায় আছি। আজকে একটু ফাঙ্গিসাইড স্প্রে করব। এখন জুলাই মাসে আজকে 21 তারিখ। এখন বর্ষা অনেক বাকি আছে। আশা করছি এই বর্ষার মধ্যে এই গাছটি খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। একটাই বেগুন গাছ, এটা একটা বেগুন গাছে আজকে বাবা অন্তত প্রায় একটা বেগুন গাছ থেকেই 15-20টা তুলে নিয়ে গেছে। তারপর এগুলো রয়েছে। 1-2 দিন রাখলে পারি এই বেগুনগুলো আবার তোলার উপযুক্ত হয়ে যাবে। এরপরে আরেকটি যে আমার সজনে ডাল আছে লাগিয়ে, সেটার আপডেট দেবো আপনাদের। এই যে আরেকটি যেটা আছে, এটি দেখতে পাচ্ছেন, একটা দুটো এই তিনটে চারটে 5টা 6টা 7টা দিয়ে এসেছে। খুব সুন্দর এসেছে। বর্ষার জল পেয়েছে তো। আর যখন লাগাবেন ডাল, তখন নিচে যে কোনো ফাঙ্গিসাইড, ওই সাপ দিয়েছিলাম, ম্যানকোজেব বা কার্বোডাইজম যেটা কম্বিনেশন রয়েছে ওটা লাগিয়ে দিয়েছিলাম উপরে। যার ফলে কি হবে, কোনো রকম ছত্রাকজনিত রোগটা আর আসবে না, ডালটা পচে যাওয়ার চান্স থাকবে না। ধরুন বৃষ্টির কমতি হলো, বা হয়তো অনেক সময় বর্ষাকালেও অনেক সময় বৃষ্টি হয় না, তো সেক্ষেত্রে ডালটা নষ্ট হবে না। মাটির রস থেকেই ওটা
চালিয়ে নিতে পারবে কিছুদিন গাছের ডালটি, এবং ডালটি না পচে গিয়ে সে আস্তে আস্তে তার নিজের শেকড়ের রোধ করবে। এদিকে আমার একটি 12 মেসের সজনের চারা থেকে একটি গাছ হয়েছে, দেখুন এটি কাঁঠাল গাছ, একটি পিঙ্ক ভ্যারাইটির কাঁঠাল গাছ বাড়ছে। এর একটি আম গাছ, এটা হচ্ছে ভাস্তারা, এটা এই রথের দিনকে লাগিয়েছিলাম। আরও আম গাছ আছে আমার ওদিকে। এইটি হচ্ছে চারা থেকে একটু বীজ থেকে সজনে গাছ ও 12 মাস ভ্যারাইটি রয়েছে। এটা ODC3 রয়েছে। এই যে গাছটির বয়স হয়ে গেছে 1 মাস। 1 মাস। এই নতুন করে দেখতে পাচ্ছেন ফুল এসেছে, এই যে ফুল, এগুলো ফুল। এই গাছটি প্রথম দিকে লাগিয়েছিলাম, প্রথম দিকে একটু ওই গত বছর ওই অক্টোবরের দিকে একটু শেষের দিকে লাগিয়েছিলাম, যার ফলে তাপমাত্রা কমে যাওয়ার ফলে গত বছর সেইভাবে বৃদ্ধি হয়নি। এই বছর গরম পড়তে গাছটির বৃদ্ধি নিয়েছে, মোটামুটি ঠিকঠাকই বাড়ছে। এই গাছটা নিয়ে আশায় আছি, দেখা যাক কী হয়। লোকাল নার্সারি থেকে নিয়েছিলাম, বিশ্বস্ত নার্সারি, অরিজিনাল ODC3। ধন্যবাদ। যদি আজকে চ্যানেলটা শুধু দেখানোর ছিল, এর বেশি আর কিছু নয়, যে আপডেট দেওয়া ছিল। যদি ভালো লাগে, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, যারা গাছ ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তাদেরকে বলছি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন করে আরও ভিডিও বানাবো, গাছপ্রেমীরা একসাথে আমরা কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর দেব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।